গুড মর্নিং সবাইকে। আজ হলো 9 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাম মন্দিরের অনুদানে বড় দুর্নীতির প্রমাণ নেই, মিলেছে 3300 কোটির হিসাব, দাবি এসআইটির তদন্ত রিপোর্টে। অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগে যখন সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা, তখনই সামনে এলো বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটির তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের খবর, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনে বড় ধরনের কোনো দুর্নীতি বা কারচুপির প্রমাণ পায়নি তদন্তকারী দল। তদন্তে মন্দির ট্রাস্টের হিসাবে জমা পড়া প্রায় 3300 কোটি টাকার প্রণামীর রেকর্ড এবং অডিট সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়েছে। তদন্তকারীদের মতে, ট্রাস্টের সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া অর্থের হিসাবের সঙ্গে নথিপত্রের কোনো বড় অসঙ্গতি পাওয়া যায়নি। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ভক্তদের দেওয়া প্রণামীর অর্থ নির্দিষ্ট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ট্রাস্টের অ্যাকাউন্টে জমা পড়েছে। ট্রাস্টের সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো বা চুরি করার কোনো প্রমাণ তদন্তে মেলেনি। মন্দির নির্মাণে প্রায় 1800 কোটি টাকা এবং জমি অধিগ্রহণে প্রায় 400 কোটি টাকার লেনদেনও ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হয়েছে। এই লেনদেনে নগদ অর্থ ব্যবহার করা হয়নি বলেও তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, সমস্যাটি মূলত নগদ প্রণামী গণনার কেন্দ্রে হয়েছে, সেখানে পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগ নিয়ে কয়েকজন কর্মী নগদ অর্থ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে চুরির পরিমাণ ট্রাস্টের মোট আর্থিক লেনদেনের তুলনায় অত্যন্ত সামান্য বলেই তদন্ত সূত্রের দাবি। অপরদিকে মিথ্যাচারে শিক্ষামন্ত্রী ক্ষমা চান, না হলে ইস্তফা দিন, হুঁশিয়ারি শিক্ষক সম্মিলনীর। এসআরডি শিক্ষকদের নিয়মিত বেতন প্রদান নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে তার ইস্তফার দাবি তুলেছে প্রাথমিক শিক্ষক সম্মিলনী। শিক্ষক সংগঠনের দাবি, শিক্ষামন্ত্রীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, না হলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবে শিক্ষক সমাজ। শিক্ষক সম্মিলনীর দাবি, শিক্ষকের অধিকার ও সম্মান রক্ষায় নিয়মিত শিক্ষকদের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় বেতন দিতে হবে এসআরডি শিক্ষকদেরও। বিশেষ নিয়োগ প্রক্রিয়া কিংবা এসআরডির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ট্রেজারির বদলে এসএনএস স্পর্শ মডিউলের মাধ্যমে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। স্কুল শিক্ষা বিভাগের ওই নির্দেশ বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর আহ্বানে শুক্রবার রাজ্য জুড়ে ধর্ণা দিয়েছেন শিক্ষকরা। কিন্তু এসআরডি শিক্ষকদের আশঙ্কা দূর করতে শিক্ষামন্ত্রী পেগু যা বলেছেন, তাতে প্রতিবাদের আগুনে আরও ঘি পড়েছে। শুক্রবার শিক্ষামন্ত্রী দাবি করেন, এসআরডি শিক্ষকদের আশঙ্কার কোনো কারণ নেই, তাদের বেতন পেয়ে গেলেই হবে। আগে বেতন যে হেড থেকে পেতেন তেমনই পেয়ে যাবেন, হেড এর কোনো পরিবর্তন হবে না। নিয়মিত কর্মচারী হিসেবে বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে বেতন পাচ্ছিলেন তারা একইভাবে পেয়ে যাবেন। কিন্তু শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়েছে প্রাথমিক শিক্ষক সম্মিলনী। সভানেত্রী নীলাক্ষী গগৈ এবং প্রধান সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামী এক বিবৃতিতে বলেন, গত 7 আগস্ট ফিন অসম পোর্টালে এসআরডি শিক্ষকদের বেতন প্রদানকারী আধিকারিক হিসাবে ব্লক প্রাথমিক শিক্ষা অধিকারের পরিবর্তে সর্বশিক্ষার ব্লক মিশন কোঅর্ডিনেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে শুধু চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষকরাই সর্বশিক্ষার ব্লক মিশন কোঅর্ডিনেটরের মাধ্যমে বেতন পেয়ে থাকেন। তাছাড়া শিক্ষকদের বেতনের হেডও বদলে দেওয়া হয়েছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের নিয়মিত শিক্ষকদের ক্ষেত্রে ব্যবহৃত নির্ধারিত হেডের বদলে সমগ্র শিক্ষার সঞ্চালকের নির্দেশ অনুসারে নতুন একটি হেড থেকে এসআরডি শিক্ষকদের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। তাই শিক্ষামন্ত্রীকে মিথ্যাচারী আখ্যা দিয়ে অবিলম্বে তাকে হয় ক্ষমা চাইতে হবে, না হলে ইস্তফা দেওয়ার দাবি তুলেছেন শিক্ষক নেতারা। শিক্ষক সম্মিলনীর অভিযোগ, সর্বশিক্ষা অভিযান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের পর নতুন কোনো নিয়োগপত্র না দিয়ে শিক্ষকদের জোর করে অন্য সংস্থার অধীনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে শিক্ষকদের অ্যাকাউন্টে অনিয়মের অর্থ ঢুকিয়ে তাদের পেশাগত জীবনকে কলঙ্কিত ও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাই শিক্ষকদের রাজপথে নামতে বাধ্য না করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। একই সঙ্গে এসআরডি শিক্ষকদের বেতনের এই জটিলতার সম্মানজনক সমাধান না হলে আগামী 2 আগস্ট থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠন।
অপরদিকে জাতীয় সমস্যা ঘোষণা নয়, আসামের বন্যার চাই জাতীয় সমাধান বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করলেই হবে না, আসামের প্রয়োজন জাতীয় সমাধান। বন্যা বিধ্বস্ত শিবসাগর, চড়াইদেউ ও যোরহাটের ক্ষতচিহ্ন যখন রাজ্য জুড়ে এখনও স্পষ্ট, তখন শনিবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, প্রতি বছর বন্যা ও পাহাড়ি ডলে মানুষের ঘরবাড়ি, জমিজমা, জীবিকা বেসে যাচ্ছে, অথচ স্থায়ী সমাধানের পথ এখনও অধরাই। তাই শুধুমাত্র ঘোষণার রাজনীতি নয়, প্রয়োজন বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মুখ্যমন্ত্রী বলেন, বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করলেই কাজ হবে না, আমাদের প্রয়োজন জাতীয় সমাধান। নাগাল্যান্ডের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা জল কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। আইআইটি, আইআইএম, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা যদি সমাধানের পথ দেখাতে পারেন, আমরা সেই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাব। হিমন্তের এই মন্তব্য এমন এক সময় এলো যখন চলতি বছরের বন্যার ক্ষত থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি আসাম। সরকারি হিসাব অনুযায়ী এবছরের বন্যায় 98 জনের মৃত্যু হয়েছে, এখনও 77,000-এরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় রয়েছে শিবসাগর, চড়াইদেউ ও যোরহাট। বন্যার জল অনেকটাই নেমে গেলেও শিবসাগরের একাধিক গ্রামে এখন যেন যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি। নদীর পাড় জুড়ে স্তূপ হয়ে পড়ে রয়েছে উপড়ে যাওয়া গাছ, বাঁশ, কাঠ ও পলির পাহাড়। কোথাও সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বসত ভিটে, কোথাও কেবল ভাঙ্গা টিন আর কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে এক সময়ের সংসার। বহু পরিবার এখনও নিজেদের ভিটামাটির চিহ্ন খুঁজে বেড়াচ্ছে। বন্যার স্রোত ও পাহাড়ি ডোলের ধাক্কায় বহু এলাকায় মাটির স্তর সরে গিয়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিজমি পলিতে ঢেকে গিয়েছে, গ্রামীণ সড়ক ভেঙে পড়েছে, বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। শিবসাগরের বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে ভেঙে পড়া ঘরবাড়ি, ধসে যাওয়া উঠোন এবং সর্বস্ব হারানো মানুষের দীর্ঘশ্বাস। অনেক জায়গায় এখনও ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তবে ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক যে বহু পরিবার এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বহু বছর ধরে আমরা বাঁধ ও অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থার উপর নির্ভর করেছি, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। বিজ্ঞানসম্মত পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। বন্যার জল নেমেছে, কিন্তু শিবসাগর, চড়াইদেউর বিস্তীর্ণ অঞ্চলে এখনও রয়ে গেছে ধ্বংসের চিহ্ন। উপড়ে পোড়া গাছ, নিশ্চিহ্ন বসতি, ভাঙ্গা ঘর আর সর্বস্ব হারানো মানুষের চোখের সামনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর জাতীয় সমাধান এর দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।